আমাদের দশম সর্বভারতীয় সম্মেলন হাওড়ায় হচ্ছে। এই প্রথম পশ্চিমবঙ্গে ক্ষেতমজুর ইউনিয়ন গঠিত হওয়ার পর এই প্রথম সম্মেলন পশ্চিমবঙ্গে হচ্ছে সর্বভারতীয় সম্মেলন। যে পরিবেশের মধ্যে পশ্চিমবাংলায় এই সম্মেলন হচ্ছে, যখন দেশে যেমন চলছে, আমাদের পশ্চিমবাংলায়ও গ্রামীণ ক্ষেতমজুরদের কাজ কমছে। প্রতিনিয়ত ক্ষেতমজুররা ক্ষেতের কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে তারা অন্যান্য কাজে যুক্ত হতে বাধ্য হচ্ছে। পশ্চিমবাংলার গ্রামের গরিব ক্ষেতমজুররা অসংখ্য সংখ্যক পরিযায়ী শ্রমিক হয়ে বিভিন্ন রাজ্যে চলে যেতে বাধ্য হচ্ছেন। আমাদের পশ্চিমবাংলায় ক্ষেতমজুরদের মজুরি খুবই কম। পশ্চিমবাংলার রাজ্য সরকার 324 টাকা ক্ষেতমজুরদের মজুরি নির্ধারণ করেছেন, কিন্তু আমাদের রাজ্যে পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান এরকম অনেক জেলা আছে, বীরভূম, যেখানে 150 টাকার বেশি ক্ষেতমজুররা মজুরি পান না। পশ্চিমবাংলায় ক্ষেতমজুরদের প্রকৃত ক্ষেতমজুররা আবাস পাচ্ছেন না। আজকের ক্ষেতমজুরদের একটা বড় অংশ তারা নিজেদের খোরাকির জন্য, বাড়ির খোরাকির জন্য তারা লিজে চাষ করছেন, কিন্তু তাদের ক্ষয়ক্ষতি হয়ে গেলে, বন্যায়, প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষয়ক্ষতি হলে ফসলের, যেহেতু তাদের কোনো জমির কাগজ থাকে না, তারা কোনো ক্ষতিপূরণ পায় না। আর সারা ভারতবর্ষে তো আমরা দেখছি যেভাবে বাজেট তৈরি হয়েছে, যে বাজেট হয়েছে গরিবদের বিরুদ্ধে একটা যুদ্ধ ঘোষণা করেছে মোদী সরকার। এনআরইজিএ প্রায় 38% গতবারের থেকে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। ফুড সিকিউরিটিতে বরাদ্দ কমানো হয়েছে। গরিব ঘরের ছেলেমেয়েরা একটু মিড ডে মিল পান, সেখানে বরাদ্দ কমিয়ে দেওয়া হয়েছে। আর অন্যদিকে আমাদের দেশের যারা এই আদানি আম্বানির মতো যারা ব্যবসায়ী আছেন, তাদের ট্যাক্স ছাড় করা হচ্ছে। এই পরিপ্রেক্ষিতে আগামী দিনে ভারতবর্ষের যারা ক্ষেতমজুর আছেন, গ্রামীণ শ্রমজীবী মানুষ আছেন, তাদেরকে সংগঠিত করবার জন্যই আগামী দিনে যাতে বৃহত্তর লড়াই করা যায়, কৃষক, শ্রমিক সমস্ত অংশকে নিয়ে ক্ষেতমজুর যাতে আমরা একটা ঐক্যবদ্ধ লড়াই করতে পারি, তার জন্যই এই সম্মেলনে আলোচনা হবে। আর এই সম্মেলনে আমাদের আলোচনা আমরা করব কি করে আমাদের অর্গানাইজেশনকে শক্তিশালী করা যায়, মিলিটেন্ট করা যায়, যাতে শাসক শ্রেণীর, সে দিল্লির হোক আর পশ্চিমবাংলার হোক, শাসক শ্রেণীর চোখে চোখ রেখে আমাদের এই গ্রামের গরিব মানুষরা লড়াই করতে পারেন, সেরকম অর্গানাইজেশনের বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব। ভারতবর্ষে একটা বড় সংকট হলো এখন, সেটা হলো ধর্মের সঙ্গে রাজনীতিকে যুক্ত করে মোদি, মমতা মানুষকে বিভাজন করার চেষ্টা করছে। তার বিরুদ্ধেও যাতে আমরা ঐক্যবদ্ধ এই সম্মেলনে প্রয়াস নিতে পারি, দিশা দেখাতে পারি, তার জন্য আলোচনা হচ্ছে। আমরা আশা করি যে দিল্লি থেকে মোদিকে হটানো আর পশ্চিমবাংলায় তৃণমূলের মতো একটা আরএসএসের দোস্ত মমতা ব্যানার্জিকে এখান থেকে হটানোর জন্য যে কর্মসূচি, সেই কর্মসূচিতে ক্ষেতমজুর ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সে বিষয়ে আমাদের সম্মেলনে আলোচনা হচ্ছে।